এপ্রিল মাস শেষ হয়ে মে মাস পড়তে চলেছে, তো এখন আমাদের গাছের কিছু পরিচর্যা করতে হবে। গাছের টবের মাটি খুঁড়ে তাতে কিছু ফার্টিলাইজার দিতে হবে, কারণ এরপরেই যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু গাছটির গ্রোথ ভালো হবে। আর এখন যেহেতু গরমের সময়, এখন কিন্তু গাছের কিছু কিছু গাছ কিন্তু এখন গ্রোথ করবে। গাছের কাটাই ছাঁটাই করে তাতে ফার্টিলাইজার দেওয়ার কিন্তু এটি সময়। তো আমি আমার ছাদ বাগানের কিছু কিছু গাছের এখন পরিচর্যা করব। তো এখানে আমি আমার টুলস দেখতে পাচ্ছেন, কাটার, খুরপি। আর এখানে যে আমি ফার্টিলাইজারগুলো নিচ্ছি তার ভিতরে কিছু রাসায়নিক আছে এবং কিছু জৈব আছে, ভার্মি কম্পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এটির ভিতরে এটি হচ্ছে আমার মিক্স ফার্টিলাইজার, গাছের র ফার্টিলাইজার। তো এটিতে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল সমস্ত কিছুই এখানে মিক্স করা আছে। এটি মিক্সড ফার্টিলাইজার। আর এছাড়াও আছে এখানে রাসায়নিক। তো দেখতে পাচ্ছেন, এটি হলো 10-26, আর এটি হলো ফসফেট, দানা ফসফেট। এখানে আছে, এটি হচ্ছে ডিএপি, আর এটিতে আছে পটাশিয়াম। তো টবের মাটি খুঁড়ে আমি এগুলোই দিয়ে এখন গাছের পরিচর্যা করব। মাটির ফাঙ্গিসাইডের জন্য আমার কাছে আপাতত নিম পাউডারটা নেই, তো যে কারণে আমি হলুদ ব্যবহার করছি, হলুদ গুঁড়ো। যে হলুদটা আমরা রান্নায় ব্যবহার করি, সে হলুদটাই কিন্তু আমি ব্যবহার করছি। এটাও কিন্তু গাছের ফাঙ্গিসাইড হিসেবে, মাটির ফাঙ্গিসাইড হিসেবে খুবই উপকারী। তো এটি আমি ব্যবহার করছি। তো বন্ধুরা, এই হলো আমার রুফটপ গার্ডেন বা ছাদ বাগান, যাই বলুন না কেন। তো আমি এই গাছেরই এখন কিছু কিছু গাছের পরিচর্যা করব। তো প্রথমে আমাদের খুরপি দিয়ে গাছের গোড়ার টবের মাটিগুলো আলগা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এই যে আমি আলগা করে নিয়েছি এইভাবে। তো এটি হলো আমার থ্রনলেস কাটা ছাড়া ব্ল্যাকবেরি গাছ। গাছটির গ্রোথ খুব সুন্দর হয়েছে, তো আমি ভাবলাম এখন গাছে কিছু ফার্টিলাইজার অ্যাড করে দিই। এটি হলো আমার মালবেরি গাছ। দেখুন, এখনও এপ্রিল মাস শেষ হয়ে জুন মাস পড়ছে, তো এখনও দেখুন গাছে কী পরিমাণে ফলন হয়েছে, গাছে ফল রয়েছে অলরেডি। এটিতে আমি কিছু ফার্টিলাইজার অ্যাড করব। গাছের টবের মাটিটা আমাদের প্রথমে খুঁড়ে নিতে হবে। তো এইভাবে মাটিগুলো আমি প্রথমে একটু খুঁড়ে নেব খুরপি দিয়ে। যেহেতু এখন এপ্রিল মাস শেষ হয়ে মে মাস পড়ছে, তো এখন গাছের কিন্তু খাবারের দরকার, গাছের ফার্টিলাইজারের প্রয়োজন। তো জাস্ট মাটিটা একটু আলগা করে, টবের চারপাশের মাটিটা একটু আলগা করে নিতে হবে প্রথমে। যেই গাছগুলোর টবের মাটি খোঁড়া হয়ে যেত, তাতে আমি এখন কিছু ফার্টিলাইজার অ্যাড করে দেবো। এটা হচ্ছে আমার হানিডিউ আম গাছ। তো দেখুন, একটি আম অলরেডি গাছে কিন্তু ধরেছে। তো এইভাবে, যেহেতু আমার এটি 14 ইঞ্চির একটি বালতি প্লাস্টিকের, তো আমি এটিতে জাস্ট 1 মুঠোর মতো মিক্স যে সারটি আছে, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, তো এইটা আমি 1 মুঠোর মতো নিয়ে টবের চারপাশ থেকে সরিয়ে দেবো, এবং তার সাথে কিছু রাসায়নিক সারও প্রয়োগ করব। তো জাস্ট 1 চামচের মতো আমি নিলাম এখানে ফসফেট। তো এটি আমি পুরো একদম টবের গা থেকে ছড়িয়ে দেবো একদম এইভাবে। তো ডিওপিও
প্রায় 1 চামচের মতো এটিও টবের গা থেকে। এক চামচের মতো নিলাম 10-26 যে সারটি আছে সেটি। তো এটিও টবের গা থেকে এইভাবে ছড়িয়ে দেবো। এরপর দেবো 1 চামচের মতো পটাশ। পটাশটা খুবই প্রয়োজন, যেহেতু এটি ফলের মিষ্টতা বাড়ায়। তো এটিও কিন্তু টবের চারপাশ থেকে আমি ছড়িয়ে দেবো এইভাবে। এবার আমি গাছের যে টবের মাটি আছে এই মাটিটা দিয়ে এই ফার্টিলাইজার সারগুলো আমি ঢেকে দেবো এইভাবে। তো এইভাবে প্রতিটা গাছেরই কিন্তু পরিচর্যা আমি করব। এটি হলো আমার ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটি আমি গত বছর টবে বসিয়েছিলাম। তো এবছর গাছটিতে একটি ফল ধরেছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যানানা ম্যাঙ্গো। তো এটিতে আমি কিছুটা ফার্টিলাইজার অ্যাড করব সেমভাবে। তো এখানে আমি 1 মুঠো মতো নিলাম মিক্স যে সারটা আমি বানিয়েছি সেটি টবের চারপাশ থেকে এইভাবে। একইভাবে 1 চামচ করে বাকি যে সারগুলো আছে সেগুলো আমি টবের চারপাশ থেকে দিয়ে দেবো। তো যেহেতু এটি এখন গরমের সময়, এখন ফার্টিলাইজার দেওয়ার কিন্তু এটি সময়। এরপর যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হবে। আর আমি আগেও বলেছি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু যে সমস্ত গাছে ফল আছে সে ফলওয়ালা গাছে কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ ফলের মিষ্টতা কিন্তু ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু ফলের মিষ্টতা বাড়ায়। তো এবার আমি একইভাবে এই সারগুলো আমি টবের মাটি দিয়ে ঢেকে দেবো যেমন ছিল। আর এখন কিন্তু এতে আমি কোনো জল দেব না, একদিন সম্পূর্ণ কোনো জল দেবো না। এই সারটি মাটির সাথে গলে কিছুটা মিশে যাবে, অ্যাডজাস্ট হবে, তারপরে কিন্তু জল দেবো। আজকের দিন আমি গাছের গোড়ায় কিন্তু কোনো জলই দেবো না। ব্যাস এইভাবে সব গাছেরই মাটি খুঁড়ে আমাদের সার প্রয়োগ করতে হবে গাছের গ্রোথের জন্য।